আসসালামুআলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করেছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চাইনিজ রেসিপি। তো আমি যখন চায়নাতে আসছি তখন মাঝে মধ্যে বাসায় রান্না করতাম না, তো তখন আমি বাহিরে এই খাবারটা খেতাম। তো সমস্যা হচ্ছে ওরা এই খাবারে লবণটা ব্যবহার করে না, যে কারণে এই খাবারের টেস্টটা আমার কাছে অত বেশি ভালো লাগে না। তারপরও বাহিরে যদি যাইতাম এটাই খাইতাম। তো এটাই আজকে আমি বাড়িতে ট্রাই করে দেখব লবণ দিয়ে আসলে কীরকম লাগে। তো আশা করি এই ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি রেসিপিটি করার জন্য নিয়েছি টমেটোগুলোকে আমি ক্লিন করে তারপর কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, এখানে 2 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন চলে আসলাম একটি ফ্রাই প্যানে, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে 2টা ডিম আমি ভেঙে তারপর ফাটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। আর এখানে এক্সট্রা কিছুই অ্যাড করিনি। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিলাম। তো এখন আমি ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু জুড়া করে ভেজে নেবেন আর কি, একটু বড় বড় থাকতে। তো আমি একটু বড় বড় জুড়া করে ভেজে নিচ্ছি। তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল, এবং বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আশা করি। তো এরপর যে আমি ডিমগুলো তুলে নিয়েছি, একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখানে তেলের পরিমাণটা কম দিতে হবে। এখন দিয়ে দিলাম রসুন কুচি, আর এখন আমি রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব একটু। তো এরপর যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো। এখন টমেটোগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, আর এখন দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো আর এখানে টমেটোটা বেশি একটা সিদ্ধ করা লাগে না, একটু সামান্য সেদ্ধ হলেই হবে। তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম ডিমগুলো। তো এখন আমি সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, একটু সামান্য সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন টমেটোটা একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে। তো আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানিটা কমে যায়। এখন আমি এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন দেখতে খুবই লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। লবণ দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আমার কাছে এই রেসিপিটা খুব ভালোই লেগেছিল, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। তো আশা করি এই ভিডিওটি খুব ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।